বিজিতের হাত থেকে আয়ুষীকে বাঁচিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিল পরশুরাম। খুশি হয়ে যায় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে বলরাম আয়ুষীকে ফোন করে বলছে আপনার শরীরের ভিতরে একটা ট্রান্সমিটার সেট করা আছে। আর আয়ুষী তো চমকে যায় আর বলে কে কখন। তখন বলরাম আয়ুষীকে জানায় যে ম্যাডাম, কে কখন ট্রান্সমিটারটা সেট করছে এইসব প্রশ্ন করবেন না, জাস্ট ভেবে নিন যে আপনার শরীরে আছে। আর ওই দেখুন যে পরশুরামের কানে একটা ব্লুটুথ আছে, ওনার সবকিছু শুনতে পাচ্ছে। সমস্ত কথাই কিন্তু পরশুরাম শুনতে পাবে। আপনি সাবধানে যাবেন আর কেয়ারফুল ভাবে থাকবেন। আপনি ভাববেন না যে পরশুরাম প্রমিস করেছে, পরশুরাম অপরাধ মুক্ত করবে। আর এখান থেকে না হয় সমাজ শুরু হোক, এখান থেকেই শুরু হোক লড়াই। এই বলেই তো বলরাম ফোনটা কেটে দেয়। এরপর আয়ুষী তো ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেখানে একটা গুন্ডা আসে। গুন্ডা এসে আয়ুষীকে বলছে আমাকে ফলো করুন। এরপর আয়ুষী তো ভয়ে ভয়ে থাকে আর তখন লোকটার সাথে যায়। এরপর পরশুরাম এদিকে বাইক নিয়ে বলরামের কাছে যায়, মায়াকে গাড়ি থেকে নামতে বলে। বলরাম তো তখন নেমেছে মায়ের সাথে। এরপর বলে যে বলরাম সবাই রেডি তো? আর তখন বলরাম বলে হ্যাঁ রেডি, কিন্তু বাকি ফোর্স। পরশুরাম তখন জানাচ্ছে যে আর কারোর দরকার নেই, এই কমন ম্যান পরশুরামই হলেই হবে। আর তখন এরপর ওইদিকে দেখা যায় আয়ুষীকে গুন্ডাটা ভিতরে নিয়ে যায় আর তখন বলে এখানে দাঁড়ান। এরপর তো দাঁড়ায়। আয়ুষী তো ভয়ে ভয়ে আছে। তখনই দেখা যায় পিছন থেকে চলে আসে বিজিত লাহিড়ী। আয়ুষী তো পুরো ভয় পেয়ে যায়। বিজিত এসেই তো সঙ্গে সঙ্গে আয়ুষীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর নিয়ে কল লিস্টটা চেক করে। আর তখন বলছি কল লিস্টের মানে লাস্ট নাম্বারটা হচ্ছে বলরামের, তাই না? তার মানে এর পিছনে আরো কেউ আছে। আয়ুষী তো অবাক হয়ে যায়। আর তখন বলে আর কে থাকবে? বিজিত তখন সরাসরি বলছে যে ওই পরশুরাম নিজের শালিকাকে বাঁচাতে তাহলে এখানে চলে এসেছে, তাই তো? না না, আমি ভালো করে জানি যে ওই পরশুরাম নিশ্চয়ই মুখার্জি পরিবারে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের মেয়েকে ফিরিয়ে দিবে। আমি আমার শালিকাকে ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু ওই পরশুরাম জানে না যে আমিও কিন্তু এই যুগে রাবণ হয়ে জন্মিয়েছি। আর তখন আয়ুষী তো ভয় পেয়ে যায় আর বলে বিজের তুমি কি চাইছো বলবে? ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে শীতল চলে আসে। আর শীতল এসে তখন বলছে যে আপাতত আমরা এখান থেকে বের হতে চাচ্ছি। আর তখন আয়ুষী তো পুরো চমকে যায়। এরপর বলে শীতল? এরপর তো শীতল আয়ুষীকে এসে বলে যে হ্যাঁ, আমি এখানে এসেছি যাতে আমরা এখান থেকে বের হতে পারি। আরো স্পেশাল ব্র্যান্ডস এর লোকেরা যাতে সমস্ত কেস ক্লোজ করে দেয়, এটা যে তোমার পক্ষেই একমাত্র সম্ভব মামু। বিজিত লাহিড়ী বলছে যে ও কি বললো শুনেছো? আর তখন বলে 22 কিলোমিটার দূরে এখান থেকে একটা রিসোর্টে তো আমার বাবা একদম মাতাল অবস্থায় পড়ে আছে। উনি কিন্তু এখন প্রচন্ড ফাস্টেড আর উনি কিন্তু জানেন যে ওনার জন্য অপেক্ষা করছে একটাই মাত্র বলবে। আয়ুষী কথাগুলো শুনে তো ভয় পেয়ে যায় আর বলে যে তুমি ড্যাডির সঙ্গে কি করতে চাইছো? বিজিত তখন বলে যে তোমার ড্যাডিকে আমি মারতে চাইছি। 24 ঘন্টার মধ্যে এই কেসের সমস্ত ফাইল লোপাট হবে, আর যদি উলটপালট হয় তাহলে তোমার ড্যাডি একদম গায়েব। এরপর আয়ুষী বিজিটের হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আর তখন দেখা যায় যখন আয়ুষী একটু আড়ালে যেতে লাগবে তখনই বিজিট আয়ুষীর হাতটা ধরে ফেলে। হাতটা ধরে তখন বলতে থাকে না না, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গেস্ট। আয়ুষী তো অবাক হয়ে যায় আর বলে গেস্ট মানে? আমার গেস্ট বলছো কেন তুমি? আমাকে কি তোমরা এখানে আটকে রাখবে নাকি? তখন শীতল বলছে যে অবভিয়াসলি তোমাকে তো এখানে আটকেই রাখতে হবে, তুমি তো এখান থেকে বের হতে পারবে না। আমি জানি বাইরে মায়া বলরাম সকলেই ওয়েট করছে আর কোথাও না কোথাও পরশুরামও ওয়েট করছে। শীতল আয়ুষীর হাত থেকে ফোনটা নিয়ে দেখা যায় যে পরশুরামকে ফোন করেছে। আর পরশুরাম আয়ুষীর নাম্বারটা দেখে বলছে যে আয়ুষীকে এখন ফোন করছে। আর তখন ফোনটা তুলে এরপর শীতল বলছে যে মাই ডিয়ার পরশুরাম, আমি জানি যে তুমি বেশি গজ দূরে নেই আমার থেকে। তো আমি বলছি যে তুমি এখান থেকে কেটে পড়ো, না হলে কিন্তু 22 কিলোমিটার দূরে একটা রিসোর্টে জিৎ মুখার্জি রয়েছে। জিৎ মুখার্জির লাশ সুইমিং পুলে ভাসবে। পরশুরাম তো কথাটা শুনে চমকে যায়। আর তখন শীতল বলছে আমি জানি যে তোমরা খুব অনেক চালাক, কিন্তু আমাদেরকেও বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর তখন পরশুরাম শীতলকে জানায় যে কি চাইছো তুমি? শীতল তখন বলে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যেই সমস্ত ফাইল সবকিছু লোপাট করে দিতে হবে। আর তারপর আমরা এখান থেকে আয়ুষীকে নিয়ে বেরিয়ে পড়বো। আর আয়ুষীর সঙ্গে এরপর যে কি হবে সেটা যে
কোনো মেয়ে শুনলে শিউরে উঠবে। আর তখন পরশুরাম ঠান্ডা মাথায় বলছে যে আচ্ছা শীতল, তুমিও তো একজন মেয়ে, মেয়ে হয়ে এরকম কথা কি করে বলতে পারো? তখন শীতল পরশুরামকে বলছে একদম চুপ, আমিও না একটা মেয়ে হতে চেয়েছিলাম। আমি মেয়ে হয়ে তোমার সঙ্গে সারা জীবন ভালোবেসে সংসার করব ভেবেছিলাম। আমি চেয়েছিলাম যে তুমি আমার জীবনে আসো, কিন্তু তুমি আমার আমার মনটাকে মেরে ফেলেছো, পুরোপুরি মেরে ফেলেছো। আমি কিন্তু বেশিক্ষণ সময় দেব না। এই আয়ুষীকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে সব শকুনরা থাকে। তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় রইলো। এই বলে তো শীতল ফোনটা কেটে দেয়। পরশুরাম তো এবার তাড়াহুড়ো করে তটিনীকে ফোন করেছে, আর তটিনীকে ফোন করে বলছে তুমি কিন্তু কেসটা নিয়ে আর এগিয়েও না, ফাইলটা তুমি বন্ধ করে দাও। তটিনী তখন কথাটা শুনে পুরো চমকে যায়, আর পরশুরামকে বলছে কি বলছো কি তুমি? ফাইলটা বন্ধ করবে বা কেন? তখন পরশুরাম সরাসরি করে বলছে যে ওরা ওরা ট্রাম্পের উপর ট্রাম্প করছে তটিনী, ওরা কিন্তু খেলাটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে। তটিনী তখন বলছে তাই বলি তুমি ফাইলটা বন্ধ করে দিবে, লোপাট করে দিবে? পরশুরাম তখন জানায় যে হ্যাঁ, 24 ঘন্টার মতো ফাইলটা আমি লোপাট করে দিব। আর এই 24 ঘন্টাটা কাটার পর ওরা পরশুরামের আসল রূপটা দেখতে পাবে। তটিনী তখন পরশুরামকে বলছে কিন্তু আয়ুষী কোথায়? পরশুরাম তখন জানায় যে আয়ুষী তো ওদের কাছেই রয়েছে। তটিনী তখন বলছে তুমি কিন্তু আয়ুষীকে ছাড়িয়ে নিয়ে আসবে, তোমার কিন্তু আয়ুষীকে ছাড়িয়ে আনার কথা। ওর মা, আমার পরিবার, ওদের পরিবার সবাই কিন্তু তোমার উপর ভরসা করে ছেড়েছে ওকে। আর তা আমি আমার পরিবারকে এখন কি মুখ দেখাবো, কি বলবো? তুমি কিন্তু তোমার স্ত্রীকে কথা দিয়েছিলে যে ওকে তুমি ফিরিয়ে আনবে, ফিরিয়ে নিয়ে আসবে। তখন পরশুরাম তটিনীকে বলছে যে তটিনী আমি তো কথা দিচ্ছি, আমি ফিরিয়ে নিয়ে আসবো। 24 ঘন্টার মতো ডিপার্টমেন্ট জানবে যে ওই ফাইলগুলো পুরো লোপাট হয়ে গিয়েছে। 24 ঘন্টার মতো কেসটা লোপাট হয়ে যাবে। ওরা ভাবছে যে আমরা ওদের কথাটা মেনে নিয়েছি। তটিনী তখন বলছে তাতে কি হবে, তাতে কি ওরা তোমার কথা মেনে নিবে? আর তখন বলে আয়ুষীকে ছেড়ে দিবে। এরপর পরশুরাম সরাসরি বলছে যে হ্যাঁ, আমিও জানি যে ওরা ছাড়বে না। তটিনী তখন বলে তাহলে? আর তখন পরশুরাম বলছে তাহলে ইন জাস্ট মানে আমি যে করেই হোক ছাড়িয়ে আনবই। তখন বলে কিন্তু আমি আমার পরিবারকে এখন কি বলবো? তুমি আতঙ্ক বুঝো, আতঙ্ক আমার না এখন আতঙ্ক লাগছে। পরশুরাম তো এবার তটিনীকে জানাচ্ছে যে হ্যাঁ, আমি আতঙ্ক মানে বুঝি, আমাদের মতো সাধারণ মানুষরা না সারা জীবন আতঙ্কেই বেঁচে থাকে। তার জন্য এরকম ক্রিমিনালদের ধরার জন্য আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, সিনিয়র মানুষদেরকে ঘুরে দাঁড়াতে হবে। তটিনী তখন পরশুরামকে বলছে কিন্তু সেই সমস্ত তো ঠিক আছে, কিন্তু আয়ুষীর কি হবে? আয়ুষী আয়ুষী মুখার্জি বাড়ির কি হবে? তখন পরশুরাম জানাচ্ছে তটিনীকে যে ওই জিৎ মুখার্জির খোঁজ আমি বলতে পারবো না, কিন্তু আয়ুষীকে আমি তোমাদের হাতে তুলে দেব। আর যদি না তুলতে পারি তাহলে এই ডিপার্টমেন্ট থেকে আমি রিজাইন নিয়ে নিব। তখন তটিনী কথাটা শুনে পুরো চমকে যায়, পরশুরামকে বলছে তুমি এসব কি বলছো? তখন পরশুরাম জানাচ্ছে যে হ্যাঁ তটিনী, আমি তোমাদের সকলকেই প্রমাণ করেছিলাম যে ওই মেয়েটাকে আমি ফিরিয়ে দেব। এই জন্য আমি তোমাদের পরিবারের চোখে আতঙ্ক কোনো রকম ভাবেই দেখতে পাবো না। এটা আমি নিশ্চিত করতে চাই যে 24 ঘন্টা আমরা তাদের পাশে রয়েছি। আর মেয়ে হারানোর আতঙ্ক থেকে আমি পুরো পরিবারটাকে বাঁচাতে চাই। আর আমি প্রমিস করছি যে আয়ুষীকে আমি ফিরিয়ে আনবো। তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি ঠিক সময় মতো আয়ুষীকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। ডিপার্টমেন্টের অফিসার বলছে তটিনীকে যে আর তো কিছু ঘন্টা, আর কিছু ঘন্টা পর আমি আমার সমস্ত ক্ষমতা আমি ফিরে পারবো। তারপর তারপর হবে খেলা শুরু। আর অনেক কথা বলে হাসতে থাকে। এদিকে সৌরভ এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন তটিনীও তাদেরকে মোক্ষম জবাব দিয়ে দেয়। এরপর তটিনীর কথা শুনেও চমকে যায় সৌরভ, আর কিছুই বলতে পারে না। তো বন্ধুরা, এবার যদি পরশুরাম, বিজিত লাহিড়ী আর শীতল ওদেরকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে আয়ুষীকে ছাড়িয়ে এনে তার পরিবারের হাতে তুলে তাহলে তোমাদের কেমন লাগবে দেখতে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।